দিল্লির বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর বাজার এলাকা থেকে এক চিকিৎসকের গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত যুবকের নাম জাহো নিসার আলম। তিনি হরিয়ানার আলফা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস এর ছাত্র। শুক্রবার ভোরে এনআইএর বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাকে আটক করে। স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, জাহো নিসারের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তাদের পৈতৃক ভিটে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার কোনাল গ্রামে। কয়েক দশক আগে তার বাবা তৌহিদ আলম কর্মসূত্রে লুধিয়ানায় স্থায়ী হন। দুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে জাহো নিসার তার মা ও বোনকে নিয়ে কোনাল গ্রামে আসেন। সেই সফর চলাকালীন শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। আমার ভাতিজা হবে। ভালো নামটা আছে জাহানিসার আলম। জাহানিসার আলম। আচ্ছা, কোথায় থাকতো এবং একটু যদি বলেন। ওর বাবা দীর্ঘদিন থেকে লুধিয়ানা থাকে। জন্ম ওই ছেলেটার এখানে হয়েছে, কিন্তু ওরা পরিবার নিয়ে ওখানে লুধিয়ানায় থাকে। লেখাপড়া সব ওখানেই করছে। ভাই বোন দুজনই লেখাপড়া ওখানে করছে। বাবার নাম কি? বাবার নামটা হল তহিদ আলম। মানে ওখানে কিভাবে গেল? তহিদ আলম ওখানে গেল যে তখন ওর বাবা মারা গেল 9 পাস করার পরে। আর ওরও বয়স কম, আর খাটাখাটনির লোক নাই। তখন আমার ফের একটা ভাতিজা থাকতো ওখানে, যেটা ওরও ভাতিজা সোয়েব নামে। তো ও ওখানে পার্মানেন্টলি থাকতো, সেলাইয়ের কাজ করতো। তো ওর কাছে পাঠিয়ে দিলাম যে ওখানে গিয়ে একটা কোনো ভালো কাজ করবে। দেখেন, আমরা তো সবাই মানুষ, ভালো করে বুঝে। আর মানুষের সবচেয়ে বড় কর্তব্য হলো একজন মানুষ উপকার করা। উপকার না করতে পারলে কারো ক্ষতি করো না। এটা তো একদম খুব বাজে জিনিস। মানুষ যদি কিছু হয়, বিমার হয়, কিছু হয়, অ্যাক্সিডেন্ট হয়, তো মানুষের কাছে মানুষ দাঁড়ায়। ওকে নিয়ে এই আজকে একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। মেন্টালিটি হিসাবে কোনো লোকটা সাম্প্রদায়িক নাই। কারণ উদাহরণ দিচ্ছি আপনাকে, আমার কোনাল আছে, এখানে যদি গাড়ি চলতে চলতে একটা হিন্দু ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়, তো ওর কোথায় বাড়ি আছে না আছে, ফার্স্টে এখানকার লোক ওর ট্রিটমেন্টে নিয়ে যাবে। যেটা আমি ফিজিক্যালি দেখলাম, ডুমরিয়া নামে একটা গ্রাম আছে, ওখানে সব রিফিউজি বাস করে। তো বিশেষ করে দেখছি যে অ্যাক্সিডেন্ট হয় NH-31, মারোয়ারিও হয়েছে, মুসলমানও হয়েছে, বিহারিও হয়েছে। তো যে অ্যাক্সিডেন্ট হোক, আমি সূর্যাপুরে তখন বিজনেস করতাম, তো যে অ্যাক্সিডেন্ট হোক, যাদের বাড়ি পাশে লোকটাকে তুলেছে ডাক্তার কাছে নিয়ে গেছে, কাজ আছে। একজন মানুষের তো একটা আয়ু বাধা আছে। কেউ 20 বছর, কেউ 40 বছর, কেউ 100 বছর। এর মধ্যে আমরা পৃথিবীতে আসছি, মারা যাব, এমনি তো মারা যাবো। মৃত্যুটা তো কাউকে ছাড় নাই। তারপরে ইলিগাল ভাবে কাউকে মারা মানুষকে, যারা মারা গেছে তার কে ছেলে আছে, কে মেয়ে আছে, কত বয়স আছে, কোন বুড়ি মা আছে, তো এগুলো খুব অন্যায় আছে। কি নাম আপনার? কি হয়েছিল আজকে একটু যদি বলেন। আমরা তো এখানকারই লোক, এই সকালবেলা এখানে এসে চা খাই এই দোকানটাতে। তো তখন দেখলাম দুটো গাড়ি আসলো, খুব সম্ভব গাড়িগুলো স্করপিও। তার থেকে কিছু লোক নামলো, আমাকে একজন জিজ্ঞাসা করলো, তিনি খুব সম্ভবত ডালখোলারই কোনো অফিসার হবে, যে অমিতাভের বাড়ি কোনটা। তা আমাদের এখানে অমিতাভ বলে কেউ নেই। আমি বললাম, স্যার এখানে তো অমিতাভ বলে কেউ নাই। তো উনি এই রাস্তাটা দিয়ে সামনে ধরলো, তো সামনে ওখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা স্কুটার নিয়ে কোনো একটা ছেলে আসলো, তার সঙ্গে কথা বললো। তা আমি ভাবলাম কি হয়তো ওই ব্যাপারেই জিজ্ঞাসা করছে। কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিল। গাড়িতে তা আমরা এখান থেকে যেতে যেতে ওরা কিন্তু বেরিয়ে গেল। আর এর পরের ব্যাপারটা কিন্তু আমরা বলতে পারবো না। কয়টা গাড়ি আসছিল? গাড়ি ছিল এখানে দুটো ছিল, তিনটে ছিল, একটা গাড়ি ওই দিকটাতে ছিল, তিনটে গাড়ি ছিল। এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না, সিভিল ড্রেসেই ছিল। হ্যাঁ, এখানে আরও লোকজন ছিল, তারাও চা খেতে আসছিল সকালবেলা। আমরা কি ধরনের আলোচনা করছিল ওরা, কিছু আজ পেয়েছেন কেন? না 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 আমরা এখানে দাঁড়িয়ে তো দেখতেছি। আমার কাছে উনি জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়। তা আমি বলছি, স্যার এইখানে তো অমিতাভ বলে কেউ নেই। তো ভিতরে একজন ছেলে আছে আমাদের, তার বাড়ি এখানে। আমি বললাম, এই অমিতাভ নামে কেউ এখানে থাকে নাকি? বললো না। তো ওনরা কিন্তু এই দিক দিয়ে আগায় যাচ্ছে।
আগাই যেতে যেতে ওইখানটাতে ওই যে পিলারটা আছে না, পিলারটার এই দিকটাতেই একটা মোটরসাইকেল ধরতে, আমরা ভাবলাম হয়তো ওকে ওই কথাই জিজ্ঞাসা করতে পারে। তা আমার আবার মোটরসাইকেল ছিল, আমি এবার বাজারে যাবো, বাজার করবো, এর মধ্যেই আর কি ওর সঙ্গে মনে হয় 1-8 মিনিট কথা বলেই ওকে তুলে নিল। জানেন যে না 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 চিনিও না আমি, যেখান থেকে মুখ করে, তবে দূর থেকে মনে হলো ইয়াং, আমাদের মতোই আর কি। আমার তো ধরেন 40-এর কোটা, আমাদের থেকে কমই হবে, 30-32। কেমন? ফেসটা আছে, তার মুখে চাপা দাড়ি ছিল, ফর্সা কিন্তু লোকটা, এখান থেকে দেখা যাচ্ছিল যে লোকটা ফর্সা। মুখে চাপা দাঁড়ি? হ্যাঁ, মুখে চাপা দাড়ি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।